জুলাই আন্দোলনে চোখ হারানো সাইদুলকে তালাক দিয়ে চলে গেছেন স্ত্রী। জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনের ক্ষত আজও বহন করে চলেছেন পটুয়াখালীর দশমিনার যুবক সাইদুল ইসলাম। চোখ হারিয়ে শরীরে অসংখ্য স্প্লিন্টার নিয়ে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন তিনি। দশমিনার বাঁশবাড়িয়া গ্রামের সাইদুল এখন মানবেতর জীবন যাপন করছেন। 4 ভাই বোনের মধ্যে বড় হলেও জীবনের এই কঠিন পরিস্থিতিতে স্ত্রী পান্না আক্তারও তাকে ছেড়ে চলে গেছেন। সাথে নিয়ে গেছেন একমাত্র মেয়ে সুমাইয়াকেও। সাইদুল বলেন, 2 দিন আগে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছেন। 1.5 বছরের মেয়েকে নিয়েও চলে গেছে। কষ্টে দিন কাটাচ্ছি। সরকারের কাছে অনেকবার আবেদন করেছি, কিন্তু কোনো সহায়তা পাইনি। গত 5 আগস্ট শেখ হাসিনার প্রথম আন্দোলনে সামিল হয়েছিলেন সাইদুল। ঢাকার যাত্রাবাড়িতে অবস্থানকালে গুলির স্প্লিন্টার তার বাম চোখে ও শরীরের বিভিন্ন জায়গায় বিদ্ধ হয়। চিকিৎসার জন্য তাকে ঢাকার মেডিকেল কলেজ ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়, কিন্তু তার বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সাইদুল বলেন, অটোরিকশা চালিয়ে আগে জীবিকা নির্বাহ করতাম, এখন কিছুই করতে পারছি না। শরীরের স্প্লিন্টারগুলো এখনো রয়ে গেছে। অভাব আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। এমন অনিশ্চিত জীবন কি প্রাপ্য ছিল সাইদুলের মতো একজন সংগ্রামী যুবকের? আপনারা যদি তার পাশে দাঁড়ান, হয়তো তার জীবনে একটুখানি আশার আলো ফিরবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ববার্তা।